গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সঞ্জীব পাল ব্লগ। সঞ্জীব পাল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে ঈদ ঈদ মুবারক সবাইকে। আর আজকে তো সকাল থেকেই বৃষ্টি হয়ে যাচ্ছে। তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি আমার এই নতুন বাড়িতে। এটা হচ্ছে সেকেন্ড ব্লগ। আর এখন তো সেরকমভাবে সময় পাওয়া যাচ্ছে না ব্লগ করার জন্য, যে জন্য সেরকম করা হচ্ছে না। আর চলো আজকে আমরা দিনটাকে শুরু করব। প্রথমে আমরা বাজার করেছিলাম, একটু বাজারে গেছিলাম। বাজারের ওখানে এত বৃষ্টি হচ্ছিলো তখন, যার জন্যে আমি ওখানে ভিডিও করতে পারিনি। তো বাজার করে নিয়ে চলে এসেছি। আর আজকে শনিবার, আজকে আমার ছুটি আছে, যেহেতু ছুটি ছিল না আজকে আমি ছুটি নিয়েছি। কালকে আবার সানডে, কালকেও ছুটি আছে। তো দেখা যাক কালকেও তোমাদের সাথে কথা বলতে পারি কিনা, ব্লগ করতে পারি কিনা। তো চলো দেখা একটু বাইরের দিকে কেমন বৃষ্টি পড়ছে। আর আজকে কী কী রান্না হবে তোমাদেরকে সব শেয়ার করব। আর যা যা হয় তোমাদেরকে শেয়ার করবো, দেখতে থাকো সঞ্জীব পাল ব্লগ। চলো ব্যালকনির দিকে যাই, এদিকে জানলার দিকে দেখি কেমন বৃষ্টি হচ্ছে। এই ছোট জানলাটা খুলবো, এমনিতে আমাদের জানালা খোলাই আছে। তো এটা খুলি। দেখো বৃষ্টি পড়ছে, যে খুব যে জোরে বৃষ্টি পড়ছে তা না, কিন্তু সমানে পড়ে যাচ্ছে, একই রকমভাবে পড়ে যাচ্ছে। এখানে সুন্দর সুন্দর সব গাছপালা আছে, নারকেল গাছ, কারো ফুলের বাগান। দেখেছো প্রত্যেকটা ফ্ল্যাটে, প্রত্যেকটা ব্যালকনিতে তোমার গাছ লাগানো আছে। আমারও গাছটা আমি ভিতরে করে রেখেছি, কারণ এটার অবস্থা সরু সরু রড, যার জন্য যদি পড়ে টরে যায় সেই জন্য আমি এখানে রাখিনি। চলো এই যে আমরা বাজার করে এনেছি, কুমড়ো আছে, এখানে হচ্ছে একটা কী শাক এটা জানো? হ্যাঁ, ডাঁটা শাক। দেখি এইদিকে জানালাটা দিয়ে দেখো, ভালো বোঝা যাচ্ছে বৃষ্টিটা আরও। বৃষ্টি কত সুন্দর সিনারি, দৃশ্য কত সুন্দর, দেখলে মুগ্ধ হয়ে যাবে। আর আমাদের বাড়িতে কিন্তু দিনের বেলা একটু গরম আছে, কিন্তু রাত্রে সেরকমভাবে গরম লাগে না, যেহেতু এটা থার্ড ফ্লোর, টপ ফ্লোর, ঠান্ডা আছে প্রচণ্ড। মানে রীতিমতো আমাদেরকে সকালবেলাতে ঢাকা নিতে হবে ভোরের দিকে। যে ঠাকুরের ফুলও কিনে আনা হয়েছে, আজকে পুজোও দেওয়া হবে। এই যে ফুল, ঠাকুরের ফুল। তো চলো এবারে যাই, রুম পাখি রান্না করছে দেখে নিই। চলো ভিতরে ঢুকি, কিচেনে কি রান্না করছে দেখি। বাবা আজকে অনেক কিছু আনা হয়েছে। হ্যাঁ, প্রথমে আছে মাছের তেল আছে, এই যে মাছের তেল, মাছের ডিম, আর এখানে আছে কাতলা মাছ, কাতলা কাটা। এই যে কাতলা মাছ পিস, শুধু পেটি আনা হয়েছে, কারণ আমরা বেশি পেটিটাই খাই, বেশিরভাগ পেটিটাই পছন্দ করি। আর আর কি রান্না হবে, কি রান্না করছে একটু ডিটেলস। তো মাছের তেল হবে। মাছের তেল কি বেগুন দিয়ে খাবে না ভাজা খাবে? যা ইচ্ছা। সরি, বেগুন দিয়ে খাবে না বড়া করে খাবে? বড়া করে দেবো, মাছের ঝোল করব, মাছের তেলের বড়াটা করব, ডিমটা আজকে আর করবো না, আর একটু ডাল করে নেবো। তোমার মাছের তেলের বড়া হবে, ডাল হবে, মাছ হবে, মাছের ঝোল হবে, আর কিছু হবে, আরেকটা কিছু করে নি, শাক ভাজা হবে না? মানে এখানে আমাদের বাড়িটা তো সুন্দরই, কত সুন্দর ফিনিশিং, তার সাথে আবারে মানে ব্যাকগ্রাউন্ডগুলো, মানে বাইরেগুলো আরও দেখতে সুন্দর লাগে। তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে 11:45। আজকে তো রোদই বেরোয়নি। চলো এরপরে কী হয় তোমাদের সাথে শেয়ার করবো। চলো আরেকটা কথা তোমাদেরকে, এটার পরে আমি আমাদের যে অতিথির কথা একটা বলেছিলাম, মাঝে মধ্যে এসে রাউন্ড দিয়ে যায়, হ্যাঁ, তাকেও একটু দেখাবো। আজকে যদি আসে তো সেটা দেখাবো কারেন্ট। আর না হলে আমরা গতকাল করে রেখেছি, হ্যাঁ, সেটা তোমাদেরকে দিয়ে দেবো। এখানে আমাদের
প্রিয় অতিথি, রোজ আসে। খোঁজ দিতে আসছে। কি দেন, যেই ডাক দিয়েছে যে একটা অতিথি আসে আমাদের রোজ, জানালার দিকটায় রান্না করে দাঁড়িয়ে বসে থাকে। হ্যাঁ, রুম্পা কিছু খাবার দেয়, সে খাবারটি নিয়ে চলে যায়। আমাদের রান্না কমপ্লিট করে নিয়েছে, এখন প্রায় 2টো বাজে। রান্না কমপ্লিট অনেকক্ষণ আগে হয়ে গেছে, আমরা এখন খেতে বসবো। তো কী কী রান্না করেছে আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে মাছের ডিমের না, মাছের তেলের বড়া। এটা হচ্ছে ডাল। এটা হচ্ছে মাছের ঝোল। এটা হচ্ছে নিম পাতা বেগুন ভাত। তো খাওয়া কমপ্লিট হয়ে গেল। এখনও দেখো একটু মেঘ অন্ধকার, এখনও পর্যন্ত রোদ ফোদ দেয়নি, মাঝে মধ্যে একটু একটু দিচ্ছিল। তো চলো, আমাদের খাওয়া তো কমপ্লিট হয়ে গেল, এবার একটু রেস্ট নিয়ে নেবো, টিভি দেখবো। আবার চলো, তোমাদের সাথে আবার পরে কথা হবে, দেখতে থাকো। তো আমরা তো এক ঘুম টুম দিয়ে আমরা এখন চাটা খেলাম। জুম্পা এখন রুটি বানাবে, রুটি বানানো হলে একটু বেরোবে। সামনে একটা শনিবার, যেহেতু শনি মন্দিরে পুজো দেবে। তো চলো তাহলে, রুটি করছে করুক, তারপরে বের হবো। রুটি করা স্টার্ট হয়ে গেছে। চলো বড় মাছ দারুণ ফুলেছে। তো চলো, রুটি তো করা হয়ে গেলে আমরা একটু বেরোবো। চলো, তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন যাব আমাদের সামনে একটু কি মন্দির যেন, বড় ঠাকুরের, শনি মন্দির, বড় ঠাকুরের মন্দির আছে, ওখানে একটু পুজো দেবো, দিয়ে কয়েকটা জিনিস কিনবো, দিয়ে আমরা চলে আসবো। তো আমরা এসে গেলাম একটু বাজার থেকে ঘুরে ঘুরে আসার সাথে সাথে আমাদের প্রতিবেশীও এসে গেছে। এই যে দেখো, ওই চারদিকটা এখন রাউন্ড দিচ্ছে। এই দেখো, এই যে এখন চারদিকটা রাউন্ড দেবে, দিয়ে চলে যাবে। চলো, আমরা একটু খাবার নিয়ে এলাম, তরকারি নিলাম, একটু মিষ্টি নিয়ে এলাম, আর চালের আমাদের শর্ট ছিল, চাল কিনে নিয়ে আসলাম। চল। এই যে আমাদের বিকেলের জলখাবার, ডিম সেদ্ধ শুধু, এটা দেখেছো হাফ বয়েল করা আছে। তো আমরা এখন বিকেলে এটাই খাই প্রতিদিন। তো চলো, এখন আমরা বসে বসে টিভি দেখবো, টিভি দেখে যে খাওয়া দাওয়া করবো, তারপরে পরে। এখন বাজে কটা বাজে, 8:30 বাজে। চলো, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন রাত 10:30 বাজে। আর আমরা এখানে একটা সিনেমা দেখছি, থামা সিনেমা দেখছি। যে স্যাটারডে 8টা থেকে স্টার্ট হয়েছে, শেষের দিকে প্রায় বইটা। তো দেখে আমরা শুয়ে পড়বো। তো চলো,
আমরা এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো গুড নাইট, দেখা হবে আবার আগামীকাল সানডে একটা নতুন ব্লগ নিয়ে।